আসো ছেড়ে দেব। ওয়াও, ধরতে না ধরতেই কিন্তু একদম ফুলে এসেছে। এখন প্রায় কিছুটা ম্যাচুরিটি হয়ে এসেছে। সেই গাছে করতে হয় বিশেষ পরিচর্যা। বর্ষাতে আম গাছের যে কয়েকটি সমস্যা দেখা যায়, এর মধ্যে একটি হচ্ছে শিকড়ের সমস্যা। শিকড়ে পচন, গাছ ডাইব্যাকটেরিয়া আক্রান্ত হয়, পুড়ে যায় পাতা, নষ্ট হয়ে যায় আম গাছ। আর মাঠ বাগানের থেকে টবের বাগানে এই সমস্যা সব থেকে বেশি হয়। আজকের প্রতিবেদন, টবের আম গাছ মারা যায় কেন, বর্ষাকালে কিভাবে টবের আম গাছকে রাখবো শক্তিশালী, রোগমুক্ত এবং ফুলে এবং ফলে পরিপূর্ণ। বন্ধুরা, সময়টি হচ্ছে বর্ষাকাল। এই সময় কিন্তু কিছু কিছু গাছে ফল রয়েছে, সে ফলগুলো কিন্তু কিছুটা ম্যাচুরিটি হয়ে গিয়েছে। আমার বেড়ানা ম্যাঙ্গো একটি পেকেও গিয়েছে। যাই হোক, এই সময় যদি গাছটি একই টবে আমরা রেখে দিই, সেক্ষেত্রে পরবর্তীতে এই সমস্ত গাছে ফল আসতে কিন্তু সমস্যা হবে। কারণ গাছটি আমার মোটামুটি 1 থেকে 1.5 বছর ধরে একই টবে রয়েছে। এবার এই শিকড়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, স্বাভাবিকভাবে সমস্যা হয়ে এসেছে। সেই গাছটি রয়েছে একটি 10 ইঞ্চি টবে, গাছের হাইট কিন্তু প্রায় 3.5 ফিটের মতো। এই বর্ষাকালে এই গাছের পরিচর্যা হবে গাছ রিপোর্টিং দিয়ে। আমরা এই টব থেকে গাছটি তুলে সামান্য শিকড়ের ছাঁটাই ফাটাই করে, যদি শিকড় পচে যায়, মনে রাখবেন, যদি শিকড় পচে যায় সেই শিকড়ের সামান্য ছাঁটাই ফাটাই করে এর থেকে 2 থেকে 3 ইঞ্চি বড় টবে গাছ ট্রান্সফার করব। শুধু আম গাছ নয়, যে কোনো গাছ যদি বহুদিন একই টবে থাকে, এই বর্ষাতে করতে পারেন তার সুস্থ রিপোর্টিং। যখন আমরা রিপোর্টিং নিয়ে আসব, তখন কিন্তু একটি স্পেশাল খাদ্য তৈরি করে সেই মাটির সঙ্গে মিশিয়ে তারপর রিপোর্টিং করব। স্বাভাবিকভাবে রিপোর্টিং করলে সেটি গাছের জন্য অনুকূল নাও হতে পারে। দেখুন, এটা ব্যানানা ম্যাঙ্গো, আমি এটি রিপোর্টিং করব। এখন এই ধরনের আম গাছ, বিদেশি আম গাছ, এই ধরনের আম গাছের জন্য আপনাকে মাটি তৈরি করতে হবে ঝুরঝুরো মাটি। আমাদের যে সমস্ত লোকাল গাছগুলো রয়েছে মাটিতে, তাদের যে রোগ প্রতিরোধী ক্ষমতা আর এই সমস্ত গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা কিন্তু এক নয়। তাদের সঙ্গে এদের কম্পেয়ার করলে হবে না। এই সমস্ত গাছের জন্য মাটি তৈরি করতে হবে ঝুরঝুরে, জল নিকাশি ব্যবস্থা যেন ভালো থাকে, আর জৈব খাবারযুক্ত মাটি তৈরি করতে হবে। অত্যাধিক রাসায়নিক খাবার কিন্তু এরা সহ্য করতে পারবে না। রাসায়নিক খাবার ব্যবহার করলে শিকড়ের সমস্যা চলে আসবে, গাছের পাতা পুড়তে শুরু করবে। আম গাছ নষ্ট হওয়ার সবথেকে বড় রিজনের মধ্যে একটি হচ্ছে ভুল খাবার গাছে ব্যবহার করে দেওয়া। শিকড় সেই খাবারে নষ্ট করে দেয়, গাছ ধীরে ধীরে পাতা পোড়ার সঙ্গে সঙ্গে ডাল শুকিয়ে যায়, গাছ কিন্তু মারা যায়। আমরা ছোট্ট করে জেনে নিতে পারি আম গাছের জন্য মাটি প্রস্তুত করব কিভাবে। আমরা নিব 60% বেলে দোআঁশ মাটি, তারপর সেখানে 20% অ্যাড করব পাতা পচা সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, 10 থেকে 12 গ্রাম শিং চাছা, 10 থেকে 12 গ্রাম হাড় গুঁড়ো, 10 থেকে 12 গ্রাম বাদাম খোল, 2 গ্রাম পরিমাণ জিঙ্ক সালফেট, 2 গ্রাম পরিমাণ সাফ পাউডার এবং 2 গ্রাম পরিমাণ দানা কীটনাশক। দানা কীটনাশক হিসাবে আপনারা ফোরাডন পাউডার নিতে পারবেন। বাকি বাদ যে 20% রয়েছে, সেখানে আমরা ব্যবহার করতে পারি সামান্য একটু কোকোপিট, ধানের তুষ বা পিওর নদীর বালি বা ঘর তৈরি করার বালি। এই যে সামান্য কয়েকটি উপাদান ভালো করে মিশিয়ে জলের ছিটে দিয়ে আমরা 15 দিন ছাদের এক কোণায় ঢেকে রাখতে পারি। তারপর 2 থেকে 3 দিন রোদ্রে ভালো করে শুকিয়ে তারপর সেই মাটি দিয়ে কিন্তু গাছ আমরা রিপোর্ট করব। মনে রাখবেন, মাটিতে অনেক ধরনের খাবার মিশাইনি, কিন্তু যেইটুকু খাবার মিশিয়েছি সেইটুকু খাবারে গাছ কিন্তু তরতরিয়ে বাড়বে, আর সেই গাছই শক্তপোক্ত হবে, পরবর্তীতে কিন্তু ভালো মানের ফলনও নিয়ে আসবে। যেহেতু খাবারগুলোর মধ্যে বেশিরভাগই আমি জৈব খাবার মিশানোর কথা বলি বা মিশিয়েছি, সেহেতু কিন্তু সেই খাবারের শক্তি অন্যরকম হবে। স্লো রিলিজ, ধীরে ধীরে খাদ্য রিলিজ হবে এবং গাছ কিন্তু পুষ্টি উপাদান শোষণ করেই চলবে। রাসায়নিক খাবার ব্যবহার করে মাটি কম্প্যাক্ট না করে জৈব খাবার মিশ্রিত মাটি দিয়ে গাছ বসালে সেই গাছ দীর্ঘজীবী হয়। গাছ রিপোর্ট করার পরপরই দেখবেন নতুন করে এমন শাখা গজাতে শুরু করেছে, এমন পাতা গজাতে শুরু করেছে। সুস্থ, সতেজ, নির্মল এই পাতাগুলোকে গাছে ধরে রাখার জন্য আমাদের ব্যবহার করতে হবে বিশেষ কয়েকটি উপাদান।
দর্শক, বর্ষাকালীন সমস্যা বিভিন্ন ধরনের হয়। প্রথম সমস্যাটি হচ্ছে গাছে এই সময় কিন্তু পোকার উপদ্রব বেশি দেখা যায়, বিশেষ করে চোষক পোকা। চোষক পোকা কী করে, এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিনা, একটি মুকুল আসতেছিল। মুকুল আসতে না আসতেই চোষক পোকা চুষে তার সম্পূর্ণ মুকুল ঝরিয়ে দিয়েছে। মুকুলের মধ্যে একটি ফুল ফুটে আছে। বর্ষাকালে এই সমস্যাটি অন্যান্য সময় থেকে বেশি হয়। তাই গাছ রিপোর্ট করার পরপরই আমরা কিন্তু ভালো মানের একটি কীটনাশক এই সময় গাছে স্প্রে করব। ধরুন আপনি জৈব চাষি, সেক্ষেত্রে আপনি কাকা ব্যবহার করতেই পারেন, নিম তেলও ব্যবহার করা যায়, হাতে বানানো নিম তেল ব্যবহার করা যায়। টাফগড়, রোগার, ইমিডাক্লোরোপিড গ্রুপের বা প্রপিনাফস সাইপারমেট্রিন যে কোনো কীটনাশক এই সময় কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। হাই ডোজের কীটনাশক ব্যবহার করতে পারবেন, লো ডোজেরও। যদি গাছে ফুল না এসে থাকে, মুকুল না এসে থাকে, যে কোনো কীটনাশক 15 দিনের বা 10 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করে দিন। নিম তেল হলে 7 দিনের ব্যবধানে 2-3 বার স্প্রে করে দিন। প্রফেক্ট সুপার হলে 1 লিটার জলে মাত্র 1.5 ml গুলে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। তবে কি হবে, এই চোষক পোকার আক্রমণ যখন গাছ থেকে বিদায় হবে না, এই পাতাগুলো যে আছে এরা কিন্তু ঝরবে না। চোষক পোকা ছোট অবস্থায় পাতাকে চুষে ঝরিয়ে দেয়। যখন এই পাতাগুলো ঝরবে না, এটা কিন্তু গাছের শাখা প্রশাখা বৃদ্ধিতে সহায়ক হবে, আর তখনই গাছ ধীরে ধীরে ঝোপাল হতে শুরু করবে। বর্ষার শেষ দিকে যখন গাছগুলোতে মুকুল চলে আসবে না, স্বাভাবিকভাবে সেই মুকুলগুলো সুস্থ এবং সতেজভাবে আসবে। অনেকের গাছ আবার 1টি বা 2টো শাখা নিয়ে বেড়ে উঠেছে, তারা এই সময় করতে পারবেন বর্ষাকালীন প্রুনিং। বর্ষাকালীন প্রুনিংটি হচ্ছে, ধরুন এটি আম, যদি এটি ম্যাচুরিটি হয়ে যায়, আপনি যখনই আমটি হারভেস্ট করবেন তখন শুধু আমের বোটাটা না ছিঁড়ে সেই সময় কিন্তু 5-7 ইঞ্চি বা 10 ইঞ্চি ডাল সমেত কেটে দেবেন। কেটে সেখানে ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দেবেন, টাটা ব্লাইটক্স হোক, সাফ হোক, যেটি আপনার হাতে থাকে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিলে কী হবে, সেখান থেকে কিন্তু নতুন করে আবার শাখা গজাতে শুরু করবে। হয়তো আপনি একটি শাখা ছিল কেটেছেন, সেখান থেকে 2 থেকে 3টি শাখা কিন্তু বেরোবে। স্বাভাবিকভাবে গাছ ঝোপালো হয়ে যাবে, প্রুনিংও হয়ে গেল, গাছ ঝোপালো হয়ে গেল, আর সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফলন নিয়ে আসবে। আম গাছে বর্ষাকালীন সমস্যার মধ্যে আরেকটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। দেখবেন যে সমস্ত অল টাইম গাছ রয়েছে, বর্ষাকালে কিন্তু সেই গাছটা ফুল আসে। আমারটিও আসতেছিল, নষ্ট হয়ে গিয়েছে কোনো কারণে, দেখুন এটি ফলটি হয়েছে। যাই হোক, বর্ষাকালে যখন গাছে ফুল চলে আসবে, সেই ফুলগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কালো হয়ে ঝরে যাবে। সেগুলো হয় ছত্রাকের জন্য। আমরা ফুল আসার আগে আগে যদি ভালো মানের একটি ছত্রাকনাশক, যেমন টাটা ব্লাইটক্স ধরুন, গুলে গাছে স্প্রে করতে পারি 15 দিন ব্যবধানে 2 বার, একটি ফুলও নষ্ট হবে না। আর যদি সেটি না হয়, এমিস্টার টপ, মুকুল আসার সঙ্গে সঙ্গে এমিস্টার টপ যদি 1 লিটার জলে 15 থেকে 20 ফুটা করে 10 দিন থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করতে পারি, একটি মুকুলও নষ্ট হবে না। তারপর রয়েছে পাতাতে অবাঞ্ছিত দাগ। যখন এই যে নতুন পাতাগুলো গজাবে না, এখানে অবাঞ্ছিত দাগ হতে পারে, স্পট হতে পারে, সেগুলো হচ্ছে ছত্রাকের কাজ। সেসবও হবে না, পাতা সুস্থ সতেজ থাকবে। সুস্থ সতেজ পাতাই কিন্তু পরবর্তীতে আপনার গাছকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান সরবরাহতে সহায়তা করবে, গাছে আসবে প্রচুর পরিমাণে ফলন। এবার আসি শিকড়ের সমস্যা নিয়ে। দর্শক, আগেও আলোচনা করেছি, শিকড়ের সমস্যা আসে রুট বান্ডিং থেকে। যদি আপনার টপ বহুদিন ধরে এই গাছটিকে ধরে রাখে, সেক্ষেত্রে তার রুট বান্ডিং হয়ে আসতে পারে। সেই ধরনের সমস্যা হলে গাছ তো রিপোর্ট করব, পচে যাওয়া শিকড় ছেটে সেখানে ছত্রাকনাশক স্প্রে করে এবং পেস্ট লাগিয়ে দিয়ে নতুন খাবারযুক্ত মাটিতে রিপোর্ট করব, শিকড়ের সমস্যা চলে যাবে। কোনোভাবে যদি আপনার গাছ রিপোর্ট করা না যায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরুন এটি হচ্ছে 1 ফিট গভীরতার টব, আপনি আধা ফিট মাটি সাইড থেকে তুলে নতুন জৈব খাবারযুক্ত মাটি দিয়ে টবটি ভরাট করে দিন। টবের মাটিতে ব্যবহার করুন চুন এবং পটাশিয়াম হিউমেট। এইভাবে করা যায়। আপনি যখনই জৈব খাবারযুক্ত মাটি দিয়ে টবটি ভরাট করে দিয়েছেন, তারপর 1 লিটার জলে 2 গ্রাম
এমন একটি বড় টবের জন্য 3 থেকে 4 গ্রাম চুন নেবেন, 2 লিটার জল নেবেন, টবের মাটি একদম সম্পূর্ণ শোধন করে দিন। তার 7 দিন পর 1 চিমটি পটাশিয়াম হিউমেট, সেটি 2 থেকে 2.5 গ্রাম হতে পারে, জলে গুলে মাটিতে দিয়ে দিন। ঠিক 1 মাস পর আবার আপনি চুন ব্যবহার করুন, তার 7 দিন পর পটাশিয়াম হিউমেট ব্যবহার করুন। পটাশিয়াম হিউমেট গাছে পটাশিয়ামের যোগানের সঙ্গে সঙ্গে গাছকে রাখবে রোগমুক্ত, মাটিকে রাখবে সুস্থ সতেজ এবং মাটিতে ব্যবহৃত খাদ্য উপাদান গাছের উপযোগী করে নিয়ে আসবে। আর চুন যে কাজটি করবে, চুনে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের রোগ প্রতিরোধী এবং শক্তিবর্ধক এবং প্রচুর পরিমাণে ছত্রাকনাশক। মাটিতে থাকা অপকারী যে সমস্যাগুলো সেগুলো দূর করবে, মাটিকে কম্প্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে, মাটিতে থাকা কেঁচো এবং অন্যান্য যে প্রাণীগুলো তাদের বংশবৃদ্ধিতেও কিন্তু বাধা সৃষ্টি করবে। তাই বর্ষাকালীন পরিচর্যার মধ্যে আপনাকে চুন এবং পটাশিয়াম হিউমেট রাখতেই হবে। এই ধরনের পরিচর্যা যারা করি তারাই কিন্তু আম চাষে সফল। দেখবেন কারো কারো গাছে প্রচুর পরিমাণে ফলন, গাছ ভরে আছে আমে, ছোট্ট একটি টবে। আর আমাদের বিশাল বিশাল টবে এত বড় বড় গাছ, ফলের দেখা নেই, বা এক সময় সেই বিশাল গাছটি কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে নষ্টই হয়ে যায়, সে সময় আমাদের অজ্ঞতার কারণে। দর্শক, বর্ষাকালে গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য এই ধরনের পরিচর্যা কিন্তু আপনাকে মেনেই চলতে হবে। অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে 12 মাসি গাছ কখন প্রুনিং করব, কখন রিপোর্ট করব। দর্শক, সময়টি হচ্ছে বর্ষাকাল। এখন আপনি ইচ্ছে করলে সামান্য একটু প্রুনিং করতে পারেন যদি গাছের ছাঁটাই ফাটাই থাকে, কিন্তু রিপোর্টিং কিন্তু এখন করা যায়। বর্ষাকালে গাছ রিপোর্টিং করলে সেই গাছ মারা যায় না। আর 12 মাসি গাছের যখন প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সময় কিন্তু আপনি রিপোর্টিং কোনোভাবে করতে পারবেন না। বর্ষাকালে যে সমস্যাটি সবথেকে বেশি আসে সেটি হচ্ছে টবের ড্রেনেজ হোল বন্ধ হয়ে টবের মাটিতে জল জমে থাকা। টবের মাটিতে জল জমে থাকার ফলেও কিন্তু শিকড় নষ্ট হয়ে যায়, গাছের ফল ঝরে যায়, ফুল আসতে বাধাপ্রাপ্ত হয়, গাছে চলে আসে ডাইব্যাক্টের মতো সমস্যা। তাই এমনভাবে ড্রেনেজ সিস্টেম করবেন যেন 1 ঘন্টার জন্য টবের মাটিতে জল দাঁড়িয়ে না থাকতে পারে, টবের এক সাইড দিয়ে ফুটো করে দিতে পারেন বা এক্সট্রা ড্রেনেজ হোল করে দিতে পারেন। যে ড্রেনেজ হোলগুলো রয়েছে সেগুলো আবার ক্লিয়ার করে দিতে পারেন। কোনোভাবেই বর্ষার জল টবের মাটিতে দাঁড়াতে দেবেন না, এতেই গাছ সুস্থ এবং সতেজ থাকবে। তার সাথে যদি আমরা গাছের শিকড়ের সুস্থ চিকিৎসা করতে পারি, শিকড়কে সুস্থ সতেজ এবং মজবুত করে নিয়ে আসতে পারি, আমাদের গাছ কিন্তু এই বর্ষার পুষ্টিতে ঝলমলিয়ে বাড়বে, গাছ সুস্থ সতেজভাবে বাড়বে। আর সামনে যখন সেই সমস্ত গাছে মুকুল আসবে না, দেখবেন অধিক পরিমাণে মুকুল আসবে, সুস্থ সবল মুকুল আসবে, তখনই কিন্তু গাছ ভরে আম হবে। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অসম্ভব সুন্দর।